কোরআন শরীফ কদরের রাতে জিকির আল্লাহ রাসূল হাদিস শরীফে বুখারী শরীফ আর মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে মুত্তাফাকুন আলাইহি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের দিন কিয়াম অবস্থায় অতিবাহিত করবেন, আল্লাহ ওই বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। বললেন আলহামদুলিল্লাহ। এই যে বরকতের মাস, এই যে সম্মানীয় মাস, এই যে রহমতের মাস, এটা আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন। কোন মাস? যে মাসে শানে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ দয়াময় মেহেরবানি করে তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন কোরআন শরীফ? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের সূচনায় তিনি জিকির করেছেন সূরা বাকারায়। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর সূরায় জিকির করেছেন যালিকাল কিতাব। যালিকা মানে ওই, হাযা মানে এই। যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব কোরআন শরীফ লা রাইবা ফি, আল্লাহ বলেন কোনো সন্দেহ না। তারপরেই আল্লাহ বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক হেদায়েত বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ এই রমাদানে আল্লাহ নাযিল করেছেন। এত মাস আল্লাহ দিয়েছেন, আরো 11 মাস, কিন্তু কোরআন নাযিলের জন্য আল্লাহ রমাদানকে বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন। কোরআন নাযিলের জন্য আল্লাহ রমাদানকে কবুল করেছে। রমাদান হলো কোরআন নাযিলের মাস। বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত আল্লাহ পাক এই মাসে দিয়েছে। আল্লাহ পাক রমাদানে আল্লাহ কোরআন কবে দিলেন? আল্লাহ আল্লাহ পাক রমাদান শরীফে কোরআন। মাইকওয়ালা কোথায় গেলেন? এটা আস্তে, এটা আবার কি আওয়াজ হয়ে গেল কেন? আল্লাহ পাক রমাদান শরীফে কোরআন শরীফ নাযিল করেছেন। কবে করেছেন? আল্লাহ রমাদান তো এক মাস। আমাদের উপরে অনেকে বলে 30টা রোজা ফরজ। আমাদের উপর 30টা ফরজ না, এক মাস রোজা ফরজ। রমাদান শরীফ 29ও যায়, 30ও যায়। রমাদান 29ও যায়, 30ও যায়। আমাদের উপরে 30টাও নয়, 29 আমাদের উপর হলো এক মাস রোজা ফরজ। সেটা 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে। আল্লাহ পাক রমাদানের কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ পাক তিনি ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জিকির করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাতে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, খুব জোর আওয়াজ হচ্ছে। আমি আল্লাহ পাক এই বক্সে আওয়াজ হয়, বক্সে আওয়াজ হচ্ছে, পাখাই নাই, বক্সে আওয়াজ হয়। কঠিন অবস্থা, কি ব্যাপার হয়ে গেল? পাখার কোনো দোষ নেই, পাখা চালিয়ে দেয়, কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে না। ওনাদের পাখা কোনো চালিয়ে দেয়। এই রমাদান শরীফ বেলা 2টোর সময় হুজুরটাকে তুলে ছোট মায়া হয় না, চালিয়ে দেয় পাখা। কোন রোজাদার গুলো বসে আছে, আপনি জানেন ইফতারের আগে পর্যন্ত ফেরেশতারা রোজাদার বান্দা বান্দীদের জন্য দোয়াটা চাইতে থাকে। বলবেন আলহামদুলিল্লাহ। ইফতারের আগে পর্যন্ত রোজাদারদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া চান। বলুন আলহামদুলিল্লাহ। এমনি রোজাদারের ইজ্জত আদর আল্লাহ পাক বলছেন ওমা ওয়ারাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদর সম্পর্কে জানেন? কদরের রাতকে আল্লাহ এত সম্মানীয় করেছেন। কোরআন শরীফ কদরের রাতে জিকির আল্লাহ রাসূল হাদিস শরীফে বুখারী শরীফ আর মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে মুত্তাফাকুন আলাইহি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি।
যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের আপনার রমাদান শরীফে লাইলাতুল যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের দিন কিয়াম অবস্থায় অতিবাহিত করবেন আল্লাহ ও বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। বললেন আলহামদুলিল্লাহ। কদরের রাত্রিতে কিয়াম আর কোরআন শরীফের সূরা কদর আল্লাহ জিকির করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফকে কদরের রাত্রিতে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরটা কি আল্লাহ পাক তিনিই ভালোবেসে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না, কদরের এক রাত 1000 মাসের থেকে উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। 1000 মাসের মতো না, 1000 মাসের থেকে সম্মানীয়। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস এটা, সেই বরকতের মাস। আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ রোজা দিয়েছেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করবেন বলে। হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করবে আল্লাহ ও বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। এখানে দুটো জিনিস আল্লাহ রাসূল বলেন রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। আর সায়েন্স মেডিকেল ডিপার্টমেন্ট বলে, আমি কদিন আগে একটা ভিডিও দেখছি, এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে, উলামা হাজরাত বসে আছে, এডুকেটেড ভাইয়েরা আছে মেডিকেল ডিপার্টমেন্ট। তারা বলছে একটা মানুষ দীর্ঘ এতক্ষণ পানাহার থেকে খাওয়া থেকে দূরে থাকা, নিজেকে পানাহার এবং খাদ্য থেকে বিরত রাখা, এই যে এতক্ষণ একটা মানুষ সুখী আছে, মানুষের শরীরের মধ্যে অনেক ক্ষতিকারক অনেক জীবাণু তৈরি হয়, শরীরের মধ্যে অনেক কোষ যেটা ক্ষতিকারক মানুষের শরীরে তৈরি হয়, দিন দিন আস্তে আস্তে মানুষের শরীরে এগুলো বসা বসা। এই এতক্ষণ মানুষ সুখী থাকার কারণে ওটা অটোমেটিক মারা যায়। ওকে নির্মূল করতে কোনো ঔষধ মেডিসিন লাগে না। দুটো জিনিস যদি এক জায়গায় করি, আল্লাহ রমাদান আমাদের উপর দিয়ে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের প্রতীক করে দিয়েছে। আর রমাদান দিয়ে আল্লাহ আমাদের শরীরের রোগ বিমারগুলিকে ভালো করে আল্লাহ আমাদের করে সুস্থ বানিয়ে দিচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না?